হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকের উদ্দেশ্য রক্তানগাজির মেলা বা যেটা রতনগাজী মেলা নামে প্রসিদ্ধ। মাঘ মাসের প্রথম দিন এই মেলাটা নরেন্দ্রপুর মানে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস যেটা রয়েছে সোনারপুরের কাছে নরেন্দ্রপুরটা, ওখানে আয়োজিত হয়ে থাকে। রতনগাজী আসল নাম হলো রক্তান গাজী। কামাল গাজী আছে, তার ভাই হলো এই রক্তান গাজী। রক্তান গাজী কামাল গাজী সবাই জানো যে নরেন্দ্রপুরের কাছে যেখানে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসটা মিশেছে, মানে সাউদার্ন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস যেখানে মিশেছে কামাল গাজীর সাথে, সেখানেই মানে কামাল গাজীর সমাধিস্থল রয়েছে। আর তার ভাই হলো রক্তান গাজী, তার সমাধি রয়েছে কামাল গাজী থেকে একটু দূরে। এই রক্তান গাজী মোড়েই রক্তান গাজী মেলা আয়োজিত হয়। আর এই রক্তানগাজী কথাটা ধীরে ধীরে অপভ্রংশিত হয়ে রতনগাজী হয়ে গেছে, এখন সবাই রতনগাজীর মেলায় বলে ওখানে চলে। এমন একটা মেলা যেখানে বললাম এক্ষুনি হিন্দু মুসলিম সবাই সমাগম হয় আজকের দিনে। মাঘ মাসের প্রথম দিন এই মেলা আয়োজিত হয়। আজকেও গঙ্গাসাগরের মেলার শেষ হলো আজকে, সেই দিনই আজকে রতনগাজীর মেলা সূচনা। একদিনের মেলা, প্রচুর ভক্তের সমাগম, প্রচুর ভক্ত অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। আর যেমনটা বললাম, হিন্দু মুসলমান নির্বিশেষে, মানে ধর্মীয় একটা সমাবেশ যেখানে কোনো ধর্ম নেই। এটা একটা বিশাল ব্যাপার। যাই হোক, আর সময় নষ্ট করবো না, দেখা হচ্ছে একেবারে রতনগাজী মেলার দিকে। রূপন আসছে, ওর বাইকে করে আজকে যাবো। বাইরেই রূপন বাইক নিয়ে আমার জন্য ওয়েট করছিল। বাইকে করে সোজা চলে গেলাম রতনগাজী মেলায়। ওখানে বাইক রাখার সুবন্দোবস্ত রয়েছে। মেলায় পৌঁছে প্রথমেই রতনগাজী বাবাকে প্রণাম করলাম। অনেক রাত হয়ে যাওয়ায় আর বেশি কিছু খেলাম না, শুধুমাত্র একটু ভুট্টা খেয়েছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা অতদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।